कारण शायरे को अमल से जिंदगी बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी। वखा की अपने फितरत में ना नूरी है ना नारी, वखा की अपने फितरत में ना नूरी है ना नारी। अपने आमी আমল করব, আমলের মাধ্যমে জীবন বনব। জীবন হইতে দুনিয়ার জীবনিকান জীবন নাই, আপনার আমার এই জীবনিকান জীবন না। আপনি আমি আলমে আরওয়াহের মধ্যে ছিলাম, ও রূহে জগৎ কত বছর কে ছিলাম কেহই জানি না। সেই রূহ জগৎটাকে রব্বুল আলামিনে ইন্তেকাল করিয়া আপনার আমারে মার ফেটর জগৎ ফাটাই দিছিলাম। মার ফেটর জগৎটাকে ইন্তেকাল করিয়া আপনি আমি দুনিয়ার ফেটো আইয়া হাজির হইলাম। দুনিয়ার ফেটো আওয়ার বাদে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাই দিলা, কইলা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয় ও দুনিয়ার ইমানদার, অন্য আয়াতে আল্লাহ কয় খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জানাই দিল গোলাম, তোমার তান্ডে আমি মৌত আর হায়াত দুইটা বস্তু দিছি। দুনিয়া আমি জীবনটাকে দিয়ে হায়াত জিন্দগি দিলাম। ও জীবনের মাঝখানে তোমার তান্ডে একটা পরীক্ষার হলের মধ্যে বসাইলাম। পরীক্ষার হল বসাইয়া প্রশ্ন পেপার তোমার তান্ডে দিয়ে দিলাম, আনসারও তোমার তান্ডে ঘোষণা দিয়া দিলাম। আর আমি তোমার তান্ডে আপনার প্রশ্নের উত্তরগুলোও যোগাইয়া দিয়া দিলাম। দিয়া তোমার তান্ডে পরীক্ষার হলের মধ্যে তোমাদের বসাইলাম। এই বসানোর উদ্দেশ্য হইল পরীক্ষা দিয়া সে কামিয়াব হইতে পারো, আর সে নাকাম হ সেই রিজাল্ট বার করার লাগে মুসলমান। সুতরাং আপনি আমি বর্তমানে একটা পরীক্ষার হলো বসা আছিলেন। তোরা আমার লাগে মাতই না, আপনারা মাথা লাগবো আমার লগে, না মাতিলে আমি ওয়াজ শুনাইয়া বুঝাই যেতাম পারতাম না। আর আপনি আমি না বুঝলে ওয়াজ ইকান ভিতরে থাকতো নাই। আজকাল ওয়াজের অভাব জমিনও নাই, মিডিয়া বলি সব অকল আসেনি না নাই, মাতই না কেন? পৃথিবীর যে কোনো ওয়াহিসের ওয়াজ আপনি বহুত বইয়া শুনতে পারবা, কিন্তু প্র্যাকটিক্যাল না হইলে যদি আপনার খালি মিডিয়ায় কই যেত, আজ পৃথিবীর যেটা শিক্ষা অকল দুনিয়ার মানুষের নিতে পারে না, এটাও আসেনি না নাই, মাতই না? এর কারণে সারা স্কুল কলেজ বন্ধ করলে ছাত্রের ফল হইব নি? তোরা আমার লাই হানা কইবা, মনে মনে কইবা এটা ওয়াজ তো করে বইয়া হওয়া যাইব। এইভাবে আপনি প্র্যাকটিক্যালও বইয়া যদি বুঝার নিয়ত লইয়া বই, আপনার জানা আছে বহু মাসলা বহু ওয়াজ, কিন্তু মানা একটাও নাই। নিজে নিজের বিচারে দেখেন একটাও মানা নাই। তার পিছনে কারণ কিটা? আজ কোন মুসলমানের ওয়াজ জানা নাই সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, ফরর হক খাওয়া হারাম, দুগুনি লাগানি হারাম, গিবত করা হারাম। এটা সব মুসলমানের ওয়াজ জানা আসেনি না নাই? হোক পাশাই মাতই না? কিন্তু এটা সারা আমরা মাঝে আসেনি না নাই? সব আছে, বরং ক্রমান্বয়ে বাড়তে আছে। বর্তমানে মডিফাই হইয়া বাড়ে, আধুনিকতা লাভ করিয়া বাড়ে। সুতরাং আপনার আমার ভিতরে যদি দিনের সমুজ দিনের বুঝ যত সময় আইছ নাই, আপনার আমার ভিতরে সেই কথার বুঝ আমায় যদি না জানা থাকবো, মানা সম্ভব হইছ নাই, হেলায় হেলায় জীবন নষ্ট করবায়। কিন্তু জানিয়া রাখলা তাজালু কাদামা আবদি ইয়াউমাল কিয়ামাহ, ময়দানে মাশর গিয়ে একদিন হাজিরি দিবায়। দুনিয়ার মানুষের দুনিয়ার যত সম্পর্ক আছে এর মধ্যে সবচেয়ে হালকা সম্পর্ক হইল তার রূহ এবং তার শরীরের দেবাই। কোন মুহূর্তে ছুটিয়ে যাইব হইতে এরতাই নাই। আপনি দুনিয়া থাকি জানা লইয়া যাইবাই, মানা নাই, কিয়ামতের ময়দান গিয়া হাজির হইবাই। তোমার পরীক্ষাত ফেল মারিয়া কিয়ামতের ময়দান মহান আল্লাহর সামনে সময় হাজিরি দিবাই। আল্লাহ রসুলে ফরমায় লা তাজালু কাদামা আবদি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে যে সময় আমার গোলাম বান্দি, আমার আল্লাহর গোলাম আর বান্দি হল হাজিরি দিবাই। আল্লাহ সারারে ওবা করাইবা, এক নম্বর জিগাইবা আন উমরিহি ফিমা আফনা, হসাই ও গোলাম আমি আল্লাহ তোমার দণ্ডে প্রশ্ন করি, আর আমার দেবার জীবন খানো খাটাই আইসো, জবাব দিয়া যাও।
এই সোয়ালের প্রশ্ন হইব নি আমরা রে? ও তো মাতিলাই না। এই সোয়ালের প্রশ্ন হইব নি আমরা রে? খে করবা আরো জোরে কোকা খে করবা। তাইলে আমরা যে জীবনখান বর্তমানে অতিবাহিত করি আর ও সোয়ালের জবাবকে দেওয়া সম্ভব আছে? হ্যাঁ সম্ভব আছে। আল্লাহু আকবার। সেই কথা চিন্তা করি আর খালি দোয়া করেন জানি হুজুর আমল বল বেশ করতাম পারি না, আল্লাহ মায়া করতাম। তোমার কিটা আল্লাহ মায়া করতাম? আমার জিনিসটা বুঝা হইলাম সোয়াল আছে না নাই? পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কিয়ামতের ময়দানে গোলামে ও কথা তার ভিতরে ডর ঢুকাই দিছে, সারা জিন্দগি সেই ডরটা লইয়া চলি গেছে গিয়া। আর সে কিতা করেছে? সেই ডরদের সামনে রাখিয়া তার খাওয়াইছে নফসানি রেখে দাবাই দিছে। অর্থাৎ তার মনে হয়েছে সুদ খাইতো, আল্লাহর ডর সামনে ধরিয়া কইছে সুদ খাইলে আল্লাহর সামনে দাঁড়ানি লাগবো। তার মনে কইছে ঘুষ খাইতো, হে ভিতরে লগে লগে লইয়া আইছে কি আমার আল্লাহ কইছে খাইতাম না, খাইল কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে লুকে দাঁড়াওয়াই লাগবো। আমার আল্লাহ জিকাইবা বালা কিতাব প্রশ্নের জবাব নিব ও ডর রাখিয়া তারা খাওয়াইছে, সংযম করি লইছেন। আমার আল্লাহ রসুলের মায়ার উম্মত হল, তার মনে কইছে আল্লাহর নাফরমানি করি লইতো, ওই সময় মালিকের ডর সামনে ধরি লইছে, ধরিয়া তার সেই নাফরমানি থাকি বাঁচিয়া আমার গোলামে সেই খাওয়াইছে, সংযম করি লইছে। আর আমি আল্লাহর ডরতে অগ্রাধিকার দিয়া কিনি লইছে। আল্লাহ বদলা ফাইনাল জাহি ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। একবার হোক সুবহানাল্লাহ। সারা আমরা জান্নাতে যাইতাম না ইনশাআল্লাহ? আরো জোরে কও না ইনশাআল্লাহ? বেটাই মেসাবরে গিয়া কয় হুজুর দোয়া করুন জানি আল্লাহ একটু ফুয়া দিতা। এই একসারা খালি গিয়া দোয়া লয় ভরি সবর গেছে। তো হুজুর একদিন কইলা বিয়া কেমন আগে করছো? কয় জি না আবু করছি না। ফুয়া ভাইব না নি আশা করা যায়? আপনারা মাথই না মালকে ভাইব নি? ভাইব নি? পয়লা নম্বর উল্টা পাল্টা হয়েছে। নিয়ম হইল সামনে আরও কিছু আগুয়াইয়া হইতো, আমি দূরই পাট দরিয়ালে ওয়াজ করতাম পারি না, কোনো বিচাইতে আসলো কিচ্ছু। হ্যাঁ আপনি ঠান্ডাটা আইবা না, মানে খরদর মারি লিখবো আমার দুশি বেলা কাটতে থাকবা। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরে হলো খাওয়াইছে নফসানিরে দাওয়াইবার দুইটা লাইন। একটা তো সাধারণ মানুষের হারাম হালাল ইত্যাদি মোটামুটি বাঁচার চেষ্টা করেন না করে না হাতই না তোরা। কিন্তু কিছু খাওয়াই সকল আছে যেগুলা থাকি আজ মানুষ বাঁচতে পারে না, বড় কঠিন। হ্যাঁ যেমন রিয়া, অহংকার, হিংসা, দেশ, এই আপনার ঘৃণা, বুগজ, আদাওয়াত যেগুলা ভিতরে থাকে, এগুলা থেকে বাঁচা অত্যন্ত কঠিন ব্যাপার। এখন মেইন বেমার আমার, হ্যাঁ এখন মেইন বেমার। এইগুলা থেকে বাঁচা বড় কঠিন। এইগুলা থেকে বাঁচতে হইলে সোজা এক লাইন আপনারা হইয়া দেই। এইগুলা থেকে বাঁচতে হইলে সবচেয়ে বেশি আপনি আল্লাহরে ডরাইয়া আস্তাগফার করা লাগবে। পড়িবা তো ইনশাআল্লাহ? প্রবাচন না। 2 নম্বর আরো একটা কি বেশি আপনি আল্লাহর জিকির করা লাগবে। যত সময় ভিতরে এইগুলা আস্তাগফার, তাসবিহাত, জিকির ওগুলা দিয়ে আপনার ভিতরে মনোবর করতে নাই, নুরানি করতে নাই, আপনি নমাজ, রোজা, হজ, যাকাত ইটা সারাও করবাই,
আর ভিতরে রিয়া বেমারে খাইয়া সব ধ্বংস করে লইব, সব ধ্বংস করে লইব। আজ খাইল এই বেমারটাই খাইছে, মানুষে আল্লাহ আল্লাহর জিকির ওখানে বিলকুল বাদ দিলেছে। এগুলো থেকে আমরা হরি গেছি গিয়া। আমরা বেশি বেশি আল্লাহর জিকির করতাম, যত বেশি আল্লাহর স্মরণ ভিতরে থাকবো অত নফসগো ইটা হইব, শয়তানগো দূরে হরিয়া যাইব, আপনার নফসগো কাবু হইব। ও তো আপনি খাওয়াইছে নফসানি থেকে বাঁচতে পারবা। আমরা খাওয়াইছে নফসানি হইতে সময় খালি যেগুলা সামনে বাসে হারাম বস্তু বা এগুলা বুধবাই লালস নানি, কিন্তু ভিতরে সবচেয়ে বড় বেমারে খার রিয়া। আইজ এক মানুষে 1000 টাকা মসজিদও দিলে এগুলোর নাম করতো চায়, মিডিয়া উঠাইয়া ধরে ভাই। আইজ এক মানুষে বেশি আল্লাহ আল্লাহ করলে চায়, মানুষে কিলা কইতাম শুনতাম আমি আল্লাহ আল্লাহ করি। আর ওলা মানুষে ফরাসি কাতরতায় ডুবিয়া আছে, ফরর বেলা দেখতে পারে না, হিংসার জ্বালায় মানুষের লাগে অপব্যবহার করিলায়। এই ভিতরের বেমার হল থাকি বাঁচতে হইলে তুমি রিয়াজত করা লাগবো, মেহনত করা লাগবো, খান্ডা লাগবো, জিকির তসবিহাত করা লাগবো, বেশি বেশি ইস্তিগফার করা লাগবো, আপনার নফসরে বিলীন করা লাগবো। নতুবা বাইরে এই টাকচারওয়ালা মুসলমান, রেওয়াজি মুসলমান, এই ভিতরের বেমার থাকি বাঁচা সম্ভব নাই। আর ভিতরের বেমার থাকি সময় বাঁচতায় বার্তায় নাই। আপনি যতও জানো যতও শুনো খালিয়াতে ময়দান মাশর যাইবা। সুতরাং বেশি বেশি আল্লাহর জিকির আর ইস্তিগফার আমরা করবো ইনশাআল্লাহ। আরো জোরে কই না ইনশাআল্লাহ। বাদে কইবা বলে আমল কিতা করতাম টুকাইয়া ভাইয়ার না, আমল করতাম কিনা টুকাইয়া ভরাইয়ার না। ফাতারে চাইবা না ফাটি কিনা 60 পিছাই দেখছেন নি আপনারা কোনোদিন? আমার ভাই সাক্ষা, আমার ভাই সাক্ষা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা মিনিমাম কোর্স আমরা নিয়ত করি না, সারা রোজানা 100 বার পড়িব ইনশাআল্লাহ। আর ওটা জোরে হোক ইনশাআল্লাহ। যার জানিয়ে পড়বা, নিজের লাগি আমার লাগি নাই, নিজের লাগি পড়িবা, বড় লাভ হইব। আল্লাহ রসুলে ফরমাইছিলা আপনি রোজানা 100 বার পড়িবাই, ইয়াকিনের সহিত পড়িবাই, ইখলাসের সহিত পড়িবাই, আল্লাহর মায় ধ্যান দিয়া পড়িবাই, মৌত পর্যন্ত পড়িয়া যাইবাই। আপনি মরার সময় কলিমা নসিব হইব। আর কিয়ামতের ময়দানে উঠিবাই, চেহারা ওখানে 14 রাত করে চাঁদের মতো আল্লাহর নূরে খালি চমকিব। কই না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান গান কিটা কত ভয়ঙ্কর। আবার আল্লাহর রসুলের মায়ার উম্মত হল। আজ বড় আফসোসের কথা, বড় ডরের কথা, একমাত্র রেওয়াজি মুসলমান আজ আপনার কবর, মৌত, কিয়ামত, হাসর সম্পর্কে তিন বিশ্বাস নাই। কবরের চিন্তা মুসলমানের নাই, মৌতর চিন্তা মুসলমানের নাই, ময়দানে মাহশর সম্পর্কে সাধারণ জ্ঞান নাই, যে জিন্দগির শুরু আছে শেষ নাই। আমি প্রথমে আলোচনায় ছিলাম রে ভাই, কসম খোদার এই দুনিয়ার জিন্দগি নাই। আপনার এইখানে পরীক্ষার হলো রাখা হয়েছে, অন্তাকি আপনি আবার পরীক্ষা দিয়া আবার তুমি আগে দিয়ে যাওয়া আরম্ভ হইব, তোমার সফর চলতে আসে। তুমি কবরের জিন্দগি আলমে বরজখর জিন্দগি যাইবাই। বরজখর জিন্দগির মধ্যে 2টা জায়গা আল্লাহ রাখছেন। একটা হইল ইল্লিন, আল্লাহর আরশের তলে 7 আসমানের উপরে নেক বান্দা হলোর আরওয়াহ নিয়ে রাখা যায়, সেটার নাম হইল ইল্লিন। আর জমিনের নিচে আল্লাহ লোকাফ রাখছে, জাহান্নামী আযাবদায়ক এক লোকাফ আল্লাহ রাখছে, যেটার নাম হইল সিজ্জিন। সেখানে জাহান্নামী হলোর গুনাহগার হলোর রূহ নিয়ে রাখা হয়। একবার হোক নাউযু বিল্লাহ। এই যে আপনি এই দুনিয়া থেকে গিয়া খানো যাইতে বলে খবর, এখন ওলা জবানা আইছে, মানুষ মিডিয়া সার্চ করতে করতে খবরের আযাবরেও বিশ্বাস করতে পারেন না, ওলা অবস্থা গিয়া বসেছে। আমার ভাই, কবরের আযাব বা কবরের মধ্যে আযাব আছে বা কবরের জিন্দেগি কার নবীজি ফরমাইছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। আল্লাহর রাসূল ফরমাইছেন কবরের জিন্দেগি কান খায়রের লাগে জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান। একবার পড়ি সুবহানাল্লাহ।
আরো জোরে পড়ো না সুবহানাল্লাহ। আর নবীজি ফরমাইছিলা আর খেওরের লাগি এটা হইল জাহান্নামের ভয়ঙ্কর আযাবের মধ্যে একটা আযাব গা, হ্যাঁ জাহান্নামের একটা গর্ত। একবার হোক নাউযুবিল্লাহ। এই জাহান্নাম কাহাকে বলে আপনারা কতজনে কইতে পারবা? ও তো জাহান্নাম কিতা বলে দুজক, দুজক কিতা বলে জাহান্নাম। ও লাঠির বাই ছোটা, ছোটার বাই লাঠি কইছেন মাতই না খেলে কইছেন। জাহান্নাম কত ভয়ঙ্কর, হ্যাঁ আল্লাহু আকবার। জাহান্নামের এক আগুনের যদি সিটা আপনারা ওজেন দেখছেন নি গ্যারেজ আপনারা ওয়েল্ডিং করা হয় দেখছেন নিশ্চয় সারাই মাতই না জোড়া ওটা সিটা পড়ে নেন। ওলা যদি এক সিটা দুনিয়ার জমিনও পড়ে যায়, আল্লাহ রসুলে ফরমাই যা উম্মত কিয়ামত পর্যন্ত জমিন জ্বলিয়া চালি হইবা, কিয়ামত পর্যন্ত জমিনও কোনো গাছ ফুটিত নাই। আমার কওনা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা চিন্তা করলাই নি আপনি? জাহান্নাম কাহাকে বলে? কত কঠিন। একদিনও জাহান্নাম থাকি বাঁচিবার দোয়া করলাই না, খালি হুজুর দোয়া করিও। তুমি টিকা দিলাইছুন কেন? নবীজিয়ে প্রত্যেক দিন দোয়া করতা আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হৌসরায় আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এবার চাইল আল্লাহ আপনি আমারে জাহান্নাম থেকে বাঁচাও, ও আল্লাহ আপনি আমারে জাহান্নাম থেকে বাঁচাও। মুখে আর মুখে এখানে করে খোয়া লাগবে রে ভাই, মুখে আর মুখে এখানে করে মাঙ্গো আল্লাহর কাছে। প্রত্যেক নামাজের বাদে 7 বার পড়িও আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পড়িবাই নি সারাই ও তো হইছে না? জোরে করা পড়িবাই তুকাইয়া আমল ভাই না সারা ওয়াজ দুনিয়া যাইতে সময় কিচ্ছু নাই। লাঠির বাড়ি ছোটা, হ্যাঁ কর্ম তো ইনশাআল্লাহ। ওটা দোয়া করিও। আল্লাহ নবী যখন করতা আমরা লাই করা মুস্তাহাব নাইনি? আল্লাহ নবী দোয়া করতা, নবীজি জন্নতি নাই নিবা। কিন্তু জন্নতি নবীও জাহান্নামত থাকিবা খানা দোয়া করলা, আমরা শিক্ষা দিলে আমরা জিন্দেগিও গেল। ও বহুত মানুষ আসতো তুমি এই দোয়া জীবনেও করছো না, আসেনি না? নাই এটা আমল টুকাইয়া পাও না কেন? আমার মা যেটা কিছু কুদাম বাদাম বুড়া লাগে আছই না কেন? আমি আজ খুব বেমার, আজ কয়দিন থাকি সর্দি জ্বর বখার আরাম পাইয়ার না। আর আমি তো মানুষ বহুত ফুরানা, সারার চেহারা মোবারক চিন পাইয়া, যার কারণে আমি কিছু কুদাম বাদাম করি আর বেজার হইবে না। কারণ মিঠা ওয়াজ শুনিয়া মানুষে আমল টুকাইয়া পাই না। কত গুরুত্বপূর্ণ মাত মাগরিব বারটা কি হয়েছে, কিন্তু সার্চ করিয়া শেষ ওখান গছিছো, শেষ ওখান গছিলাই। হ্যাঁ আমার ভাই এখন আর বুজুর্গ হল নিজে করিও, গোড়ালিরে করাইও। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, আল্লাহ বাজাও দুনিয়ার পুরুষ হল তোমরা মহিলা আপনার কর্তা বানাইয়া দিলাম। তোমার কাম কর্তৃত্ব করা, কান কাম অধিকার তোমার কাছে বুক করা। খালি কাপড় দেবা, খানি দেবা, বস্ত্র দেবা, টস্ত্র দেবা, বাবলার বুর্গা দেবা, সাথী দেবা, বাজারে নিয়ে যাবা, ঘুরা ফিরাইতা নাই। 1 নম্বর কাম হইল দিনদারির দিকে অ্যাডভান্স করা। আপনি তানে গিয়া শিখানি বলে আপনি ওরা নমাজের বাদে পড়িও, হরু তারেও ফোড়ানি শিখাও, বাড়িত গিয়া শিখাইও, মাঝে মাঝে শিখাইও ফোড়াইনি, বেটিনতে বেশি আমল করাইন। আমরা তারারে শিখাই না রে ভাই। কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করবা গোলাম তোমার বিবিরে বস্ত্র দিলাই, অস্ত্র দিলান, খানি দিলাই, সব কিছু বহন করিয়া 40 বছর লইয়া খাইলাই। এই বেটি নমাজি আছিল কিনা কদিন জিকাইলাই, আমল করছে কিনা কদিন জিকাইলাই। কারণ আল্লাহ রসুলে ফরমাইয়া কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক মানুষ তুমি একজন জিম্মাদার। কাল কিয়ামতের ময়দানে তোমার জিম্মাদারি সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবে রে ভাই। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার
ভাই ওখান আর বুজুর্গ হল মৌলানা আপনার আগে ওয়াজ করিয়া গেছেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু কিয়ামতের এক মাঠ আপনি হাসরের ময়দানে যাইবার আগে কবরের সময় গেলায় আমি তো খালি সংক্ষিপ্ত মাথিয়ার যে দুই জায়গা একটা হইল আপনার আপনি খানো যাইবা বলে ইল্লিনও আর নাউজুবিল্লাহ কিছু মানুষ যাইবা সিজ্জিনও হ্যাঁ ইল্লিন আর সিজ্জিন আপনার এখান হইল জন্নতি আরামদায়ক জায়গা ইল্লিন আর জাহান্নামী কষ্টদায়ক জায়গা জাহান্নামের এক গর্ত হইল সিজ্জিন এরপরে যে সময় ময়দানে মাহশর উঠিলাই ময়দানে মাহশরিকান বড় ভয়ঙ্কর জায়গা আল্লাহু আকবার কিলা উঠি যায় ও যে উঠার বাদে ও আপনার আসল জিন্দগিটা শুরু হইল যে জীবনের শুরু আছে আর শেষ নাই ওখানে হইল জীবন ও সাইরে কইছে আমল সে জিন্দগি বনতি হে আমল সে জিন্দগি বনতি হে जन्नत भी और जहन्नम भी वखा की अपने फितरत में ना नूरी है ना नारी আমল করবা তোমার জীবন বনব কোন জীবন বনব জন্নত বনব না তোমার জাহান্নাম বনব আমল করবা তোমার লাগি জন্নত বনব যে জন্নত আবাদুল আবাদ যে জন্নতের জিন্দেগির শুরু আছে শেষ নাই নতুবা জাহান্নাম বিহি জাহান্নাম বনব জাহান্নামের শুরু আছে শেষ নাই আমার আল্লাহর বান্দারে সেই জীবন তোমার বনব আমলের মাধ্যমে এই মাটির শরীর কেন মওলায় বানাইছে গোলাম এই বানাইছে যখন এটা জন্নতিও ছিল না জাহান্নামীও ছিল না এখন আমলের মাধ্যমে তোমার এই জিসিম জন্নতি জাহান্নামী রে ভাই কিন্তু আজ আমল শূন্য মুসলমান আমল করতে পারে না তার পিছনে কারণ হইল হে তার হে নিজের আল্লাহর ওয়াহদানিয়তের গোলামিত্ব থেকে ছুটাইয়া হে নফসের গোলাম বানাইছে শয়তানের গোলামিত্ব স্বীকার করেছে পরিবেশের গোলামিত্ব স্বীকার করেছে সমাজের গোলামিত্ব স্বীকার করেছে খাসলতের গোলামিত্ব স্বীকার করেছে হে আধুনিকতার গোলাম বনে গেছে গিয়া দুনিয়ার গান্দামের গোলাম বনে গেছে গিয়া এর কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইরা ওয়া আম্মা মান তাগা ওয়া আশারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিম হিয়াল মাওয়া বাইরে আমি বাস্য আমি মাধ্যম আমার আল্লাহর কোরআন আল্লাহ এখন ফাআম্মা মান তাগা আমার যে গোলামে আমার নাফরমানি করে দুনিয়ার গান্ডা খামখল করে দুনিয়ার বাদা খামর মধ্যে নিজের নিয়োজিত করিলায় কয়া যাওয়া আশারাল হায়াতাদ দুনিয়া দুনিয়ার তার খাওয়াইছে নফসানির মধ্যে পড়িয়া নাফরমানির হে অগ্রাধিকার দিলায় আমি আল্লাহর দিন দেশে পিছনে রাখি তুইয়া দিলাম আমি আল্লাহ তোরে জানাইয়া দিলাম জানিয়া রাখ আমা ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ আমি আমার কথার কোনো খিলাফ করি না আমি আল্লাহ তোরে জানাইয়া দিয়া রাখান করিয়া শুনিলা আমি তোর লাগিয়া জাহিম দুজখ নির্ধারণ করিয়া রাখিয়া তৈছি একবার হোক নাউযু বিল্লাহ জোরে হোক নাউযু বিল্লাহ আর দিলটা কিনা আর মুখটা কিনা দিলটাকে নিয়ত করে কইবা অর্থাৎ আল্লাহ এই জাহিমটাকে আপনার কাছে ফানা চাইয়ার এখান দিলটাকে কইতাম না নি কিনা আমার কুদামটা কি দিলটাকে না নি একবার আমরা দিলটাকে কই নাউযু বিল্লাহ আল্লাহু আকবার জাহান্নাম বড় ভয়ঙ্কর জিনিস রে ভাই দুনিয়া মুসাফির খানা কবর আখির ঠিকানা कई आगे रवाना है कई पीछे रवाना वाज किता लगे हुनता है वाज हुनता है किता लगिया हुनार बादे जे वाजे अल्लाह डर तुम्हारे भीतर आइलो ना जे वाजे तुम्हार दिल भांग गया तुम्हार चौके दिए अल्लाह डराया खानदन आइलो ना जे वाजे तुम्हारे बदलाई तो फारलो ना ताइले तुम्हारे हुनाई होइছে ना हुनाई होइছে ना पढ़ी एक बार ला इलाहा इल्लल्लाह जोरे सब ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह
যদি মাতিছিলাম একটা যে আগর মৌলানা কইয়া গেছেন যা আপনার ময়দানে মাহশরও যে সময় আমরা উঠিমু, আমরা ময়দানে মাহশরি কেন আল্লাহ বানাইবা, কারণ ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আরে হায় 24 ঘন্টা 50 আপনার মধ্যে আপনার 8-10 ঘন্টা আমরা মোবাইল উঠতাম পারি, কিন্তু যদি আমার কাছে এখন বাংলাও আছে যে কোনো লাইনে কইলে কোরআনের তর্জমা আইন না তাই না কেন আইন না, ওটা সুরা সুরে ফাতিহা বা ওটা সুরা তর্জমা দেখি না, আর ওটা খারে কয় ওটা শুনি না, আর ওটা বুঝি না, সেইটা সময় দিলাম কিয়ামতের দিন কিতা জবাব দিতা। আল্লাহ এখন এই দুনিয়ার মানব গোষ্ঠী তোমরা দুনিয়ার জমিন ওখানে তোমরা বড় মনে করডায় ইজাস সামাউন ফাতারাত, আমি 7 আকাশ বানাইছি, এখান দোকান নাই, 1-2 আকাশ নাই। দুনিয়ার জ্ঞান বিজ্ঞান কিয়ামত পর্যন্ত তারা আপনার সার্চ করবা, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত বিজ্ঞানে তারা অনুসন্ধান করব, কিন্তু আল্লাহর এক আসমান কোন জায়গার তারা তো কইয়া পাইছ না। কয়েকবার সুবহানাল্লাহ পারবানি ফারসৈন্য এখন পর্যন্ত কইছেন মহাসৈন্য, এখন পর্যন্ত কইছেন মহাসৈন্য মানে কিচ্ছু নাই, বড় হয় একটা সৈন্য, বিরাট সৈন্য। আর আল্লাহ কথা খালাকা সাবআ সামাওয়াত, আরে দুনিয়ার জ্ঞান বিজ্ঞান আল্লাহ তোমরা খোয়ার ব্যাঙ্গে আমার সাগরের কথা কিতা কইবাই, তোমরা খোয়ার ব্যাঙ্গ হলে আমার সাগরের কথা হওয়া সম্ভব নয়, কারণ আমি আকাশ এখান দোকান বানাইছি না, তোমরা জ্ঞান দিছি লিমিটেড। ওমা উতিতুম মিনাল ইলম ইল্লা কালিলা, আরে সামান্য কিঞ্চিত জ্ঞান তোমরা আমি দিছি, আমার মহাসমুদ্র জ্ঞান আমার কাছে রয়ে গেছে গিয়া, কিয়ামত পর্যন্ত তোমরা জ্ঞান শিক্ষার আসার যদি করো আল্লাহর কসম এখান আকাশের কোনো তলমূল হওয়া তোমরা লাগে সম্ভব নয়। আমি আল্লাহ 7 বানাইয়া রাখছি, 1-2 নাই, 7 খান বানাইয়া আমি আল্লাহ রাখছি আকাশ। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মানুষের জ্ঞান হইল আকাশ নাই, আর আমরা ইমানদারের জ্ঞান আমার ইমান হইল আল্লাহ কখান বানাইছ, কখান ও 7 খানের উপরে আল্লাহর আরশ। হ্যাঁ, ও আল্লাহ বুঝাইয়া সামাউন ফাতারাত, এই 7 খান আসমান ভাঙ্গিয়া রই রই করিলে একদিন যেমনি আমার হুকুম হইব, আই 7 আসমান ভাঙ্গিয়া রই রই হয়ে যাইবা গিয়া। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, যা তোমরা নক্ষত্র দেখরায়, তোমরা এটা নক্ষত্র সম্পর্কে জ্ঞান নাই, সবচেয়ে ছোট নক্ষত্র যেটা তোমরা দ্বারা আমি দিছিলাম এটার নাম হইল সূর্য। এই সবচেয়ে ছোট নক্ষত্র, ইলা নক্ষত্র আল্লাহ বানাইয়া রাখছে রে ভাই, ইলা 1 কোটি সূর্য 1 নক্ষত্রের মধ্যে জায়গা হয়ে যাইবা। একবার হও না সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহর মখলুক সম্পর্কে চিন্তা করো তো আল্লাহ মহানত্ব বুঝো হামাইব। ও আল্লাহর তো বিয়াদিন যাওয়া লাগবে না না। ও সারা থাকি 12 নক্ষত্র হইলা সূর্য, ইলা 1 কোটি সূর্য 1 নক্ষত্র জায়গা হইবা, ওটা সারা আল্লাহ আকাশও রাখি দিয়েছি, ওটা সারা ছুটিয়া ফুড়িয়া শেষ শেষ সব দুলিশ সব নাই যাবা। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, এই পৃথিবীর জমিনও পানি বেশ না মাটি বেশ, পানি বেশ না মাটি বেশ, এর লাগে আগে আল্লাহ বেশ বেশ কথা কইরা সবচেয়ে বড় আসমান থেকে শুরু করছেন, এর বাদে নক্ষত্র আইছেন, এর বাদে পানির কথা কইরা কইরা তোমরা দুনিয়ার যত পানি বেশ দেখরায়। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, ওটা সারা জমিয়া এখান হইয়া হাওয়ায় উড়াইয়া দিবা, পানিও থাকতো নাই। এরপরে ওয়াইজাল কুবুরু বুসিরাত, আর জমিন যেখান আছে সারাখান ফাটিয়া টুকরা টাকরা হইয়া জমিনের তলে যা আছে তাইলো বার করে দিবা, অর্থাৎ সৃষ্টি জগত কোনো কিছু আর থাকতো নাই। এরপরে আমার আল্লাহ পাকে ময়দানে মাহশর গঠন করবো মুসলমান, আমার জমিন ওখানে আল্লাহ বানাইয়া দিবা, আর আল্লাহ তার কুদরতি সূর্য মাথার উপরে আনিয়া নাজিল করবা। হোক সুবহানাল্লাহ। ওটা স্মৃতি বা একবার চিন্তা করো না, আল্লাহু আকবার। কত ভয়ঙ্কর কিয়ামতের ময়দান, কিতা ইয়াকিন আছে কিয়ামতের ময়দানর। সামান্য গর্তনে বার হইতে সময় সূর্যর প্রখরতা বেশ থাকলে আমরা চিন্তা লাগে মাথা বাসাইতাম করি ছাত্রীয়ে গুলোই আসেনি না নাই। আরে কিয়ামতের ময়দানে তুই বাস্তায় কিলা তামাদি জমিন বানানি কিতা লাগি হইব। হে মা বই নকল বাপ ভাই অকল, হে জওয়ান অকল, এটা কথার মধ্যে ইয়াকিন না করলে ইমান যাইব না। থোড়া খানা কই না মারে, থোড়া শয়তান ওরাই দি লা ইলাহা ইল্লাল্লাহ
জানো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার সিটিওখান হবাই নেওসাই জমিনখান আল্লাহ তামাদি বানাইবা। তামাদি বানানির পিছনে কারণ তামার মধ্যে সবচেয়ে বেশি কারেন্টের পরিবাহী হইল তামা। এই তামা জেলা উত্তপ্ত কারেন্টে হইব আর কোনো মেটেরিয়ালস ইলা হয় না, হয়নি তোরা মাতই না। এর কারণে বানাইবা কারণ সূর্য মামাজের সময় মাথার উপরে আর জমিন তামা, ও জমিনই কেন কত গরম হইব একবার নিজে অনুধাবন করছ, চিন্তা করলাই নি একদিন, খালি তো বেজান শুনলাই। আল্লাহু আকবার। এর কারণে তো হয়েছে মানুষ গুনার কারণে শরীর থেকে গাম বাড়ইব, গুনার গাম, গরমর গাম নাই, গুনার গাম বাড়ইব। খেরর নলাও নে, খেরর আপনার হাঁটুও নে, খেরর খবরও নে, খেরর গলাও নে, খেরর মাথাও নে, খেরর মাথার উপরে দিয়া গুনার গাম বাড়ইব। আল্লাহু আকবার। দোয়াই আল্লাহর একদিনও চিন্তা করো নাই, তা কিয়ামত সম্পর্কে কোনো চিন্তা নাই। ওবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ফরমাইয়া সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি। ময়দানে মাশর 7 প্রকার গুণান্বিত মানুষক লরে আরশের মহান বিপদময় প্রহর গরম জায়গার মধ্যে মহান আল্লাহ তার রহমতের ছায়ার তলে জায়গা দিবা। জোরে হও সুবহানাল্লাহ, আরো জোরে হও সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাহ রসুলে ফরমাইয়া, এক নম্বর মানুষকে হয়ে যায় ইমামুন আদিল, যে মানুষ ন্যায় পরায়ণ থাকবো দুনিয়াত, যার মধ্যে ন্যায় থাকবো। আমার আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। ও ইমানদার, তোমরা আমি আল্লাহ কইয়ার তোমরা আদল করিও, ইনসাফ করিও। আজ আপনার মধ্যে ইনসাফ বসতে বড় মাইর খাইছে রে ভাই। পরশ্রিকাত লইয়া বইছি, সেলফিশ বনি গেছে মানুষ। নিজের বেলায় সবসময় চেষ্টা করে, ফরর বেলায় দেখতে পারে না। সব সময় পরশ্রিকাতরে মানুষের খাইতে আছে। নামাজ পড়ে মাশাআল্লাহ, রোজা রাখলা মাশাআল্লাহ, হজ যাইন মাশাআল্লাহ, আল্লাহ বিল্লাহ করে কম নাই, কিন্তু আপনার লাগা বাড়ির বেটার বেলা হয়ে গেছে, ই কথা বরদাস্ত করতে পারে না। এই ইনসাফ বর্তমান মাইর খাইছে। একদম গড় থাকি লইয়া বার পর্যন্ত একদম আপনার কিচেন রুম থেকে শুরু করিয়া আর এখানে ঘর পাঁচটা পৃথিবীর অবস্থা দেখো কোয়া, ইনসাফ বস্তু গড়ে নাই। আজ পৃথিবীর অবস্থা দেখো কোয়া, আজ ফিলিস্তাইনের অবস্থা দেখো কোয়া। পৃথিবীর ইতিহাসও বলে ফিরাউন থাকি আরো বাদ নির্যাতন চলের, কুকুরে মুসলমানের লাশ খাই দিলা, শিশু 50-60 হাজার নবজাত শিশু বোমা মারিয়া ফেলাইয়া শেষ করিলার। মানুষ হসপিটাল বাড়িঘর সারা জ্বালাইয়া তবাই করি বেলাইদের। পৃথিবী নীরব দর্শক হইয়া বাদ, একটার মধ্যে পৃথিবীর ইনসাফ নাই। আজ 52-56টা মুসলমান দেশ, তোমরা যুদ্ধর কোনো প্রয়োজন নাই, কিন্তু মিডিল ম্যান হইয়াও তো এটা বন্ধ করার লাগে চেষ্টা করা দরকার আসেনি না নাই? মাতই না গেলে ইনসাফটা খানো আছে। আল্লাহু আকবার। মহান আল্লাহ তো একদিন কি আজিবে সারা খানো ফিরাউন, খানো নমরুদ, খানো সর্দার, এটা খানো গেছে। কত বড় বড় শক্তি আসলে। এই পৃথিবীর 60 জন মানুষের আল্লাহ পৃথিবীর বাদশা বানাইছিল, মাত্র 60 জন, যারা পুরা ওয়ার্ল্ডের বাদশা আসলা। 2 জন মুসলমান, 2 জন গैर মুসলমান। একজন হইলা হযরতে সুলাইমান, 2 নম্বর হইলা হযরতে জিলকারনাইন, 3 নম্বর হইল বুখতে নসর, আর 4 নম্বর হইলা নমরুদ।
এই চার মানুষের ওয়ার্ল্ড ফিগার বাদশাহ আল্লাহ বানাইছে, সমহারে বানাইছেন আল্লাহ, সমতালে বানাইছেন আল্লাহ, সমান সমান বানাইছেন দুইজন মুমিন দুইজন মুসলমান বানায়া পৃথিবীর মধ্যে ইতিহাস রচনা করিয়া কিয়ামত পর্যন্ত মানুষের সবক দিয়া গেছেন। বলে তোমরা একবার আমার ইতিহাস দেখো চাই, অতীত ইতিহাস। দুইজনকে বানাইছি, ব্রিটিশের জন্য বানাইলাম। যে দুইজনে আমারে মানছে পৃথিবীর বাদশাহ হইছে, আখিরাতেরও বাদশাহ হইছে। যে দুইটাই আমারে মানছে না তারার বাদশাহী তারার জুতার সবব বনছে, দুনিয়ার তারা বেইজ্জত হইছে, কপালও জুতা লইয়া গেছে, কিয়ামত পর্যন্ত বেইজ্জত আছে। আর কিয়ামতের বাদে তো বেইজ্জত থাকবো। কিয়ামত পর্যন্ত কোনো মানুষে তার কুকুরের নাম নমরুদ রাখত নাই, কিয়ামত পর্যন্ত কোনো মানুষে তার আপনার সুরের নাম মুখতনসর রাখত নাই। এই দুনিয়ার তারা আল্লাহ ওরা লাঞ্ছিত করিয়া রাখছে। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে কিয়ামত পর্যন্ত সম্মানের টুপি ভিন্দাইয়া রাখছে। আর কিয়ামতের বাদে আল্লাহ সম্মানের টুপি ভরাইয়া রাখছে রে ভাই। জোরে কও সুবহানাল্লাহ। এই ইনসাফ আসেনি আপনার মাঝে? তোমরা মাথই না? সবচেয়ে বেশি ইনসাফ আসল খান থেকে শুরু হয়, গড় থেকে বেইনসাফি আরম্ভ হইয়া ও কেন্দ্রবিন্দু হইল গড়, এরপরে গ্রাম, এরপরে এলাকা, এরপরে ডিস্ট্রিক্ট, এরপরে স্টেট লেভেলে ওলা মারিয়া যার। আর কারণে আমরা গোড়াইন তো শান্তি নাই, শান্তি নাই। এর পিছনে সারার পিছনে কারণ আল্লাহর ডর নাই, নফসের লগে মুজাহিদা নাই।